ফুটবলের শহরই ফুটবলের ঈশ্বরকে অভ্যর্থনা জানাতে ব্যর্থ হয়েছে। মানুষটির নাম লিওনেল মেসি। ফলে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়েছে কলকাতা, রাজ্য এবং ভারতের। যদিও যুব ভারতের উত্তেজনার আঁচ পড়েনি হায়দ্রাবাদে। সেখানে ভক্ত ও ভগবান উভয় পক্ষকে খুশ দেখিয়েছে। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের স্ত্রী যে অসৌজন্য দেখালেন মেসির সঙ্গে, তা নিয়ে শুরু হচ্ছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও, যেখানে দেখা গিয়েছে চুইংগাম চেবাতে চেবাতে আর্জেন্টিনীয় অধিনায়কের সঙ্গে পরপর সেলফি তুলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী। এমনিতে হায়দ্রাবাদে মেসির গোট কনসার্ট সুপারহিট হওয়ার পর বাণিজ্যনগরী মুম্বাই সাক্ষী থেকেছে এক বিরল মুহূর্তের। রবিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দেখা গিয়েছে দুই গোট, লিওনেল মেসি এবং সচিন তেন্ডুলকরকে। ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করেন উপস্থিত দর্শকরা। মেসি সচিনের সঙ্গী হন ভারতীয় ফুটবলের মুখ সুনীল ছেত্রীও। ফুটবল নিয়েও মাঠে নামেন ওরা। কিন্তু সবকিছু ভালোর মাঝেই দেবেন্দ্র ফডনভিসের স্ত্রী অমৃতা ফডনভিস তিনি অসৌজন্য দেখালেন। যে ভঙ্গিতে তিনি মেসির পাশে এসে দাঁড়ান এবং একটার পর একটা সেলফি তুলতে থাকেন, তাকে অসৌজন্যই বলছেন ক্রীড়াপ্রেমীরা। অমৃতা চুইংগাম চেবাতে কিংবদন্তি মেসির সামনে এসে দাঁড়ান। ওভাবেই বারবার সেলফির আবদার করেন, যেন মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে সেলফি তুলতেই ভারতে এসেছেন ফুটবলের বরপুত্র। এই ভিডিওই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের বক্তব্য, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী বলে মাথা কিনে নেননি অমৃতা। মেসির মতো পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা জানা নেই ওর। বারবার সেলফি আবদার করে কার্যত মেসিকে বিরক্ত করেছেন তিনি, তাও আবার চুইংগাম চেবোতে চেবোতে। অমৃতা অবশ্য এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি। হাই নিউজ নেটওয়ার্ক।